অবশেষে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুরা পেতে চলেছেন পিএম কিষাণ যোজনার টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা বা ইনস্টলমেন্টের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হচ্ছে, যার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে। প্রচুর কৃষক বন্ধুদের স্ট্যাটাসে পরিবর্তন আসাও শুরু হয়েছে। আর এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন, বছরে 6,000 টাকা 3টে সমান কিস্তিতে 2,000 টাকা করে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই এখনও পর্যন্ত আবেদন না করলে অবশ্যই করে নেবেন। তো পিএম কিষাণ যোজনায় এই যে পরিবর্তন হচ্ছে, স্ট্যাটাসে যে আরএফটি সাইন বাই স্টেট চলে এসছে, অন স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিবর্তনটা এলে তারপর কতদিন পরে আপনি পিএম কিষাণ যোজনার টাকা পাবেন, তাছাড়া স্ট্যাটাসে কী কী পরিবর্তন এলে টাকা পাওয়া যাবে, কী কী পরিবর্তন এলে টাকা পাওয়া যাবে না, সেগুলো এক এক করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর স্ট্যাটাসটা কিভাবে চেক করতে হবে সেটা না দেখলে বা আপনি যদি না জানেন, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে পিএম কিষাণ যোজনার টাকা আদেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা। ইতিমধ্যে আপনারা জানেন যে পিএম কিষাণ যোজনার টাকা 19তম কিস্তির টাকাটা ফেব্রুয়ারি মাসের 24 তারিখে দেওয়া হয়েছিল 2025 সালে। এবার 20তম কিস্তির টাকা দেওয়ার কাজ। তো টাকা দেওয়ার প্রসেস যে শুরু হচ্ছে, চলুন সেটা কিভাবে আপনি বুঝবেন আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদেরকে এই সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছেন আজিবুর রহমান, যিনি কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে তথ্য দিয়েছেন। সঙ্গে প্রিয়ব্রত পাল, যিনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে সাহায্য করেছেন তথ্য দিয়ে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও যদি কোনো রকম কোনো তথ্য আমাদেরকে দিতে চান বা কোনো স্ক্রিনশট পাঠাতে চান বা আপনারা কোনো স্ট্যাটাস চেক করাতে চান, এছাড়াও ধরুন আপনাদের পিএম কিষাণ যোজনা ছাড়াও কৃষক বন্ধু প্রকল্প বা আবাস যোজনার টাকা ঢুকেছে বা যে কোনো ধরনের আপনার কোনো সমস্যা রয়েছে, আপনার কাছে কোনো তথ্য রয়েছে, আপনারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে পাঠাতে পারেন। যেমনটা এই বন্ধুরা আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন, আমরা আপনাদেরকে সেগুলো দেখিয়ে সাহায্য করছি। ঠিক একইভাবে আপনারাও কিন্তু সেই সমস্ত তথ্য আমাদেরকে দিলে আমরা সেগুলো নিয়ে অন্য কাউকে দেখাতে পারবো এবং তাতে করে আপনার যেমন উপকার হবে, অন্য কারও কিন্তু উপকার হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে কোনো রকম তথ্য থাকলে অবশ্যই অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। চলুন এবার কিভাবে স্ট্যাটাস চেক করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, পিএম কিষাণের স্ট্যাটাস দেখার জন্য আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে পিএম কিষাণ লিখে সার্চ করবেন। pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এর উপরে ক্লিক করবেন। করলে এই রকম ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশান প্রথমেই আপনারা দেখতে পাবেন, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি, আর তারপর দেখুন নো ইয়োর স্ট্যাটাস। তো এই অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পাবেন। তাছাড়া আরও একটা অপশান পাবেন, আপনারা যদি নিচের দিকে চলে আসেন, এখানেও এই যে দেখুন, এখানে যদি আপনারা দেখেন নো ইয়োর স্ট্যাটাসের অপশান পাচ্ছেন ফার্মার্স কর্নারে। এরপরে আপনারা কি করবেন, যে কোনো একটা অপশানে ক্লিক করলেই কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। তার আগে একটা আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন 19তম যে কিস্তির টাকা পিএম কিষাণের, সেটা কিন্তু 24শে ফেব্রুয়ারি 2025-এ দেওয়া হয়েছিল। এবার 20তম কিস্তির টাকা দেওয়ার পালা, তো তোড়জোড় শুরু হয়েছে। যাই হোক, এবার স্ট্যাটাস দেখার জন্য আপনারা কি করবেন, এই যে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এইরকম পেজ চলে আসবে। এবার দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। তারপর ক্যাপচাটা, এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে এখানে বসাবেন। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে, এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন। আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলেই ওটিপি আসবে। তারপর ওটিপি সাবমিট করলেই আপনি রেজিস্ট্রেশন নাম্বারটাও জানতে পারবেন। যাই হোক, আপনি স্ট্যাটাস দেখার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে। তারপর ওটিপিটা বসিয়ে গেট ডাটাতে ক্লিক করবেন। এই রকম জায়গায় গেট ডাটা থাকবে, তো সেখানে ক্লিক করবেন, করলেই স্ট্যাটাসটা খুলে যাবে। এবার স্ট্যাটাসে কী কী দেখাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, যখনই আপনারা স্ট্যাটাস ওপেন করবেন, করলে প্রথমেই কিন্তু পার্সোনাল যে ইনফরমেশন সেটা আপনাদের সামনে চলে আসবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পেয়ে যাবেন, এখানে কিন্তু নামটাও দেখতে পেয়ে যাবেন উপভোক্তা। দেখুন আজিবুল রহমান, যিনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেছেন। আর এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন। তারপরে আপনারা আরও ডিটেলস, এখানে মোবাইল নাম্বার সমস্ত কিছু পাবেন। এবারে আপনাকে কী করতে হবে, এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এইখানে একটা বক্স পেয়ে যাবেন, এই বক্সে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এই যে এলিজিবিলিটি স্ট্যাটাসের বক্সটা রয়েছে, এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবারও ডিটেলস চলে আসবে। এবারে দেখুন কোন কোন কৃষকরা টাকা পাবেন। এখানে 3টে অপশান রয়েছে, এই 3টেতে কিন্তু গ্রিন টিক থাকতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গ্রিন টিক রয়েছে, অর্থাৎ এই কৃষক কিন্তু টাকা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কি কি ঠিক থাকতে হবে। এই যে ল্যান্ড সিডিং দেখতে পাচ্ছেন, জমির তথ্য দিতে হবে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে এবং তারপরে ইকেওয়াইসি যেটা, সেটাও কিন্তু ডান থাকতে হবে, ইয়েস থাকতে হবে। তবেই কিন্তু আপনি টাকা পাবেন, অন্যথায় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না। এবারে ইনস্টলমেন্টের যে পেমেন্ট আপডেটটা সেটাকে আপনাকে দেখতে হবে। তার জন্য এখানে ইনস্টলমেন্টের অপশান পাবেন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে যখনই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এই যে বক্স রয়েছে, এখানে আপনি সিলেক্ট করবেন 13 নম্বর বা 12 নম্বর বা 14 নম্বর, এরকম সিলেক্ট করবেন। করলে আপনার ডিটেলসটা চলে আসবে। এই কৃষক কিন্তু 13 নম্বর যে ইনস্টলমেন্টটা সেটা পেয়েছিলেন। দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস অর্থাৎ ইয়েস রয়েছে। আর পেমেন্ট স্ট্যাটাসে 13 নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, অর্থাৎ এই টাকাটা ইনি কিন্তু পেয়ে গেছেন।
তবে এনার তথ্য অনুযায়ী ইনি যখনই 14 নাম্বারটা সিলেক্ট করছেন সেক্ষেত্রে কোনো রকম কোনো আপডেট আসছে না। মানে যেহেতু এখনও পর্যন্ত 14 নম্বরের টাকাটা দেওয়া শুরু হয়নি, সেই জন্য কোনো রকম কোনো আপডেট আসছে না, এনার কাছে কিছু কিন্তু দেখাচ্ছে না। হয়তো এনার স্ট্যাটাসে আপডেট আসতে একটু দেরি হচ্ছে, তবে দু একদিন অপেক্ষা করলে এনার স্ট্যাটাসেও কিন্তু পরিবর্তন এসে যাবে। তো কোন ধরনের পরিবর্তন আসছে চলুন অন্য একটা স্ট্যাটাস দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। এবার অন স্ক্রিনে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তথ্যটা আমাদের দিয়ে সাহায্য করেছেন প্রিয়ব্রত পাল নামে, যিনি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে পাঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কাছেও যদি কোনো রকম কোনো আপডেট থাকে আমাদের অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু পাঠাতে পারেন, যাতে করে আপনার সমস্যার সমাধানের সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে অন্য কাউকে আমরা সাহায্য করতে পারি। যাই হোক, এবার যদি আমরা স্ট্যাটাস দেখি, এনার লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলস, ইনি কিন্তু 11 নম্বর যে কিস্তিটা সেটা কিন্তু পেয়ে গেছেন, এবার 12 নম্বর কিস্তি পাবেন। তো যদি পেমেন্ট স্ট্যাটাস দেখেন, এখানে আরএফটি সাইন বাই স্টেট ফর 12 ইনস্টলমেন্ট চলে এসেছে, অর্থাৎ এনার স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসে গেছে। এই মুহূর্তে আপনারা অনেকে জানতে চাইছেন যে আরএফটি সাইন বাই স্টেট বা আরএফটির অর্থটা কি। আরএফটির অর্থ হলো রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার। এর আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কেন্দ্রের তরফ থেকে যদি আপনারা স্ট্যাটাস দেখতেন, এখানে অ্যাপ্রুভাল ফর ওয়েটিং একটা অপশান আসছিল। এর অর্থ হচ্ছে কেন্দ্র যখন টাকা দেওয়ার প্রসেস শুরু করছেন, রাজ্যকে বলতে চাইছেন যে আপনাদের কৃষকের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেখুন, আমরা টাকা পাঠাবো। তো সেই জন্যই কিন্তু এবার রাজ্য সরকার কৃষকদের সমস্ত কিছু চেক করে নিয়েছেন, টাকা পয়সা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব বা পাঠানো যাবে এমনটা চেক করে নিয়েছেন। সেই জন্যই কিন্তু তারা বলছেন যে আরএফটি সাইন করা হয়ে গেছে রাজ্যের তরফ থেকে, আপনারা টাকা পাঠাতে পারেন। অর্থাৎ ফান্ড ট্রান্সফারের যে রিকোয়েস্টটা সেটা কিন্তু করা হয়ে গেছে এবং চেক করা হয়ে গেছে। তো আপনারা টাকাটা পাঠাতে পারেন, টাকা পাঠালে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। এবারে দেখুন, এখানে একটা অপশান রয়েছে এফটিও প্রসেস, এখানে ক্রস চিহ্ন রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন এরকম রয়েছে। তো যখনই পিএম কিষানের টাকা দেওয়া শুরু হয়ে যাবে বা অফিসিয়াল ডেট ঘোষণা হয়ে যাবে, টাকা দেওয়া শুরু হয়ে গেলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে, এটা কিন্তু গ্রিন টিক হয়ে যাবে এবং অর্থাৎ সবুজ রাইট চিহ্ন হয়ে যাবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোন ধরনের পরিবর্তন এলে আপনারা টাকা পাবেন। তবে যদি এখানে রিজেক্ট এসে যায়, পেন্ডিং এসে যায়, এই ধরনের কোনো রকম কিছু আসে বা এখানে রিজেক্ট পেন্ডিং আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আসতে দেরি হতে পারে। যদি কিছু না থাকে সেক্ষেত্রে দু একদিন অপেক্ষা করুন, আপনাদের স্ট্যাটাসেও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে। ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে, একে একে সবাইয়েরও কিন্তু চেক হয়ে যাবে। রাজ্য সরকার তো সবার একসঙ্গে চেক করতে পারে না, তারাও তো মোটামুটি মেশিন নিয়ে বসে আছেন, মানুষরাই করছেন। তো ধীরে ধীরে আপনাদেরটাও করবে, আপনাদেরটাও করলে কিন্তু আপনাদেরও চেঞ্জ এসে যাবে। যেহেতু এখনও অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তো মোটামুটি আশা করা যাচ্ছে এই জুন মাসের শেষের দিকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। 19তম কিস্তির টাকা যেমন মাসের শেষের দিকে ঢুকেছিল, 20তম কিস্তির টাকাও মোটামুটি যেহেতু এখনও দেওয়া হয়নি, তো মাসের শেষের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তো পিএম কিষাণ যোজনায় আপনি আবেদন করেছেন কিনা বা এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা শেয়ার করে দেবেন, যাতে করে আপনার কোনো রকম সাহায্য লাগলে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।